কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য পশু দোষ ত্রুটি মুক্তি হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা সূরা হজ্জের ৩৪ নম্বর আয়াতে বলেন, আমি সব জাতির জন্য কোরবানির বিধান রেখেছি, যেন আমি তাদের জীবনীকরণ হিসেবে যে চতুষ্পদ জন্তু দিয়েছি তাকে জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করে। তাহলে কেমন হওয়া উচিত কোরবানির পশু? কোরবানির পশু গুণগত দিক থেকে উত্তম হলো পশুটি দেখতে সুন্দর, নিখুঁত বা দোষ ত্রুটি মুক্ত ও হৃষ্টপুষ্ট, যে পশু দেখলে পছন্দ হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট ও মোটা তাজা একটি মেষ কোরবানি করেছেন। এর চেহারা, পা ও চোখ ছিল মিটমিটে কালো। সুনান ইবনে মাজাহ, হাদিস নং ৩১২৮। পশুর যেসব ত্রুটি থাকলে কোরবানি শুদ্ধ হয় না, এ বিষয়ে ইসলামী শরীয়তের বিধান হলো: ১. অন্ধ গরু, যে গরু চোখে দেখতে পায় না এবং এই বিষয়টি স্পষ্ট। ২. রোগাগ্রস্ত, রোগবালাইয়ে আক্রান্ত হওয়ার বিষয়টি স্পষ্ট হলে সে পশু দ্বারা কুরবানি হবে না। ৩. পঙ্গু, যে পশু হাঁটাচলা করতে পারে না সে পশু দ্বারাও কুরবানি হবে না। ৪. আহত পশু, যার কোনো অঙ্গ ভেঙে গেছে তা স্পষ্ট, সে পশু দ্বারাও কুরবানি হবে না। সুনানে তিরমিজি, হাদিস নং ১৪৯৭। ৫. যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে বা খাদ্য চিবাতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। তাওফিকুল ইসলাম, আজকাল।